এখন আমরা চাপের তীব্রতা এবং চাপ সম্পর্কিত সূত্র দেখব। এই সূত্রগুলো সহজে বোঝার জন্য আমরা একটি ঘনবস্তু এঁকে নিব। তো এখানে ধরে নিব ঘনবস্তু দৈর্ঘ্য L, প্রস্থ B এবং উচ্চতা H। তাহলে আমরা জানি যে একটি ঘনবস্তু 6টি তল থাকে, কিন্তু এখানে 3টি তল দেখানো সম্ভব হয়েছে, বাকি 3টি দেখানো সম্ভব হয় নাই। তা আমরা এখানে যে 3টি তল আছে এই 3টি তলের একটি, বাকি যে 3টি তল আছে ওগুলোর অনুরূপ ধরে নিব বা সর্বসম ধরে নিব। এখন চাপের তীব্রতা ইকুয়াল টু ওমেগা এইচএস, এটা হলো ফর্মুলা। তো এখানে ওমেগা হলো পানির একক ওজন, এইচ হলো পানির উচ্চতা, এস হলো আপেক্ষিক গুরুত্ব। তো পানির ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্বের মান 1, পারদের ক্ষেত্রে 13.6 আর তেলের ক্ষেত্রে 0.8 থেকে 0.9। এখন তলদেশের মোট চাপ P ইকুয়াল চাপের তীব্রতা ইন্টু তলদেশের মোট ক্ষেত্রফল। তাহলে চাপের তীব্রতা রো নিলাম আর তলদেশের ক্ষেত্রফলকে এ ধরে নিলাম। এখন তলদেশের ক্ষেত্রফল কি হবে? এটা হলো তলদেশ, তলদেশের দৈর্ঘ্য L এবং প্রস্থ B। তাহলে তলদেশের ক্ষেত্রফল এ ইকুয়াল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন পার্শ্বদেশের মোট চাপ ইজ ইকুয়াল টু বা পার্শ্বদেশের মোট চাপ P1 ইকুয়াল ওমেগা এইচ বাই 2 ইন্টু পার্শ্বদেশের ক্ষেত্রফল। তাহলে ওমেগা এইচ বাই 2 দিলাম, পার্শ্বদেশের ক্ষেত্রফলকে A1 ধরে নিলাম। এখন পার্শ্বদেশের ক্ষেত্রফল A1 ইকুয়াল কি হবে? তাহলে এখানে টোটাল 2টি তল, এখানে টোটাল 2টি তল, 2টি 4টি তল। এখন এই তলের ক্ষেত্রফল বের করার জন্য এই তলের দৈর্ঘ্য আছে L আর উচ্চতা আছে H। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে? দৈর্ঘ্য গুণন উচ্চতা। তো যেহেতু এর অনুরূপ আরও একটি তল আছে, তার মানে এটি এবং আরেকটি তল, টোটাল 2টি তল, সেজন্য আমরা 2 নিলাম। এখানে 2 নেওয়ার পরে এখানে ক্ষেত্রফলের সূত্র কি হবে? L ইন্টু H। তাহলে L ইন্টু H নিলাম, তারপরে প্লাস দিলাম, তারপরে এখানে যে তল আছে এটি একটি তল, এটি অনুরূপ আরেকটি তল, তার মানে টোটাল 2টা তল, এই জন্য 2 নিলাম। আর এখানে প্রস্থ আছে B আর উচ্চতা আছে H। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? প্রস্থ গুণন উচ্চতা বা B ইন্টু H। তাহলে এখানে 2 কমন আছে, এখানে H, এখানে H কমন আছে, সেজন্য 2H কমন নিলাম। তাহলে কমন নিলে এখানে থাকবে L, এখানে প্লাস আর এখানে B থাকবে। তাহলে 2 নিলাম, L প্লাস B নিলাম আর Hটাকে পরে লিখলাম। এখন 2 ইন্টু L প্লাস B। তাহলে L হলো এখানে তলদেশের দৈর্ঘ্য আর B হলো তলদেশের প্রস্থ। তাহলে 2 ইন্টু L প্লাস B মানে কি? 2টা L এবং 2টা B। মানে এখানে 2 ইন্টু L প্লাস B বলতে বোঝায় 2 এর সাথে L গুণ করলে 12 আর 2 এর সাথে B গুণ করলে 2B। তার মানে 12 আর 2B। তাহলে 12 বলতে কি? এটা এবং এটা। আর 2B মানে কি? এটা এবং এটা। তার মানে 2 ইন্টু L প্লাস B বলতে বোঝাচ্ছে এখানে 4টি বাহুর যোগফল। তো 4টি বাহুর যোগফল মানে কি? পরিসীমা বা তলদেশের পরিসীমা। সেই জন্য আমরা লিখব তলদেশ বা ভূমির পরিসীমা P ইন্টু হলো H। তাহলে P আর H নিলাম। এখন গড় চাপের তীব্রতা PM ইজ ইকুয়াল টু ওমেগা H বাই 2, এটি হলো সূত্র। তো এখানে পরিচিতি দেওয়া হয়েছে। ওমেগা হলো পানির একক ওজন, যার মান হলো 0.001 কেজি পার সেন্টিমিটার কিউব অথবা 1000 কেজি পার মিটার কিউব অথবা 9.81 কিলো নিউটন পার মিটার কিউব অথবা 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখন এখানে S হলো আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্বের মান পানির জন্য 1, তেলের জন্য 0.8 থেকে 0.9 আর পারদের জন্য 13.6। তাহলে এখানে L হলো পাত্রের দৈর্ঘ্য, B হলো পাত্রের প্রস্থ আর H হলো পাত্রের উচ্চতা আর ছোট হাতের H হলো পানির উচ্চতা। এখানে একটা বিষয় লক্ষণীয়, পাত্র পরিপূর্ণ অবস্থায় যদি পানি থাকে তাহলে এই ক্ষেত্রে পাত্রের উচ্চতা আর পানির উচ্চতা সমান হবে। অন্য সকল ক্ষেত্রে পাত্রের উচ্চতা এবং পানির উচ্চতা ভিন্ন হবে। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। অঙ্কটি হলো 3 মিটার ইন্টু 2 মিটার মাপের একটি পাত্রে 3 মিটার গভীরতা পর্যন্ত তেল, যার আপেক্ষিক গুরুত্ব 0.9 এবং তার নিচে 2 মিটার পর্যন্ত পারদ থাকলে ওই পাত্রের তলদেশের চাপের তীব্রতা নির্ণয় করো। তাহলে অঙ্কটি সহজে বোঝার জন্য আমরা একটি ঘনবস্তু এঁকে নিব বা একটি পাত্র এঁকে নিব, যার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো 3 মিটার, তাহলে 3 মিটার নিলাম। প্রস্থ হলো 2 মিটার, প্রস্থ 2 মিটার নিলাম। এবং যেহেতু এখানে 3 মিটার এবং 2 মিটার টোটাল 5 মিটার পর্যন্ত তেল এবং পারদ আছে, তার মানে পাত্রের উচ্চতা টোটাল কত হবে? 5 মিটার। এখন যেহেতু এখানে একটি পাত্রে 3 মিটার গভীরতা পর্যন্ত তেল আছে, তার মানে উপরি পৃষ্ঠে থেকে
3 মিটার পর্যন্ত তেল নিব। তারপরে নিচে 2 মিটার পারদ আছে, তাহলে নিচে আমরা 2 মিটার পারদ নিলাম। এখন আমরা তেলের চাপের তীব্রতা বের করব, যার সূত্র হলো ρ1 = ওমেগা S1 S1। ওমেগার মানে 1000, আর H1 হলো তেলের উচ্চতা, যার মান হলো 3 মিটার, 3 মিটার নিলাম। S1 হলো তেলের আপেক্ষিক গুরুত্ব, তাহলে তেলের আপেক্ষিক গুরুত্ব 0.9 আছে, 0.9 নিলাম। এটা হিসাব করলে 2700 কেজি/মিটার স্কয়ার আসবে। এখন আমরা পারদের চাপের তীব্রতা বের করব, যার সূত্র হলো ρ2 = ওমেগা S2 S2। তাহলে ওমেগা হলো পানির একক ওজন, যার মান হলো 1000 কেজি/মিটার কিউব। S2 হলো পারদের উচ্চতা, যেটা 2 মিটার দেওয়া আছে, তাহলে S2 এর মান 2 মিটার নিলাম। S2 হলো পারদের আপেক্ষিক গুরুত্ব, পারদের আপেক্ষিক গুরুত্ব কত? 13.6। তাহলে এটা হিসাব করলে 27200 কেজি/মিটার স্কয়ার আসবে। তাহলে পাত্রের তলদেশের মোট চাপের তীব্রতা = P1 + P2। এক কথায় তেলের চাপের তীব্রতা এবং পারদের চাপের তীব্রতা, এই দুইটা তীব্রতাই পাত্রের তলদেশে পড়বে, তলদেশে আপতিত হবে। এই জন্য দুইটা চাপের তীব্রতাই আমাদের যোগ করতে হবে। তাহলে P1 এর মান কত? 2700, এটা নিলাম, প্লাস নিলাম। তারপরে হলো P2 এর মান কত? 27200, এটা নিলাম। হিসাব করলে 29900 কেজি/মিটার স্কয়ার আসবে।